যেজন গোপী অনুগত্য নিয়ে ভালোবাসতে পেরেছে মা। ভগবানকে ভালোবাসতে হলে মনে প্রথমেই সরলতা থাকতে হবে। যে সরল মনে বিশ্বাস করে ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, সেই তো ভগবানকে পেয়েছে। ভগবান তো বলেনি মা যে আমার জন্য তোমরা উপোস করে থাকো, আমার জন্য তোমরা ভালো ভালো ফল মিষ্টান্ন দ্রব্য এনে দাও, ভালো ভালো ধূপকাঠি সুগন্ধি ধূপকাঠি দাও। আমার জন্য ধনী ভক্ত চাই, গরিব ভক্ত হলে হবে না, সোনার থালি করে সেবা দাও। ভগবানকে ভক্তি করে সামান্য যায় যে যাই দেখ না কেন, ভগবান কিন্তু তাই গ্রহণ করে। আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলি। একটা শিকারী জঙ্গলের মধ্যে প্রত্যেক দিন শিকার করত। শিকারী প্রত্যেক দিন শিকার করতে করতে একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে, দেখছে একটা শিবলিঙ্গ। শিকারীর মাথায় চিন্তা এলো যে ঘোর বনের মধ্যে একটা শিবলিঙ্গ, অথচ ধারে পাশে কাউকে দেখছি না, কোনো মন্দিরও নেই। সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের কাছে গিয়ে করজোরে বলছে, প্রভু তুমি তো ভগবান, যদিও আমি ভগবান কাকে বলে জানি না, কিন্তু তুমি এভাবে রৌদ্রে জলে ঝড়ে পড়ে আছো, কেউ তোমাকে একটু পুজোও দেয় না, কেউ কিছু একটু সেবাও দেয় না। ভগবান আজকে আমি তোমাকে সেবা দেব, তবে ভগবান তোমাকে সেবা দেওয়ার জন্য তো আমার কাছে নকুলদানা বাতাসা বা কোনো মিষ্টান্ন নেই। আমি শিকার করি, তাই আমার কাছে মাংস ছাড়া কিছু নেই। আমি বন্য প্রাণী হত্যা করি, আমার জীবিকা নির্বাহ হয়। তাই বলি ভগবান আজকে তোমার মাথায় এক টুকরো মাংস দিই, কাল আমি যদি কিছু পারি তো তোমার জন্য নিয়ে আসবো। শিকারী তার কাছে থাকা দ্রব্য এক টুকরো গো মাংস দিয়েছে শিবলিঙ্গের ওপরে। এবার দূর গ্রামে একজন পুরোহিত ছিলেন, যিনি 15 দিন পর পর ওই শিব মন্দিরটা পরিষ্কার করতে আসতেন। কারণ এত দূরে তার বাড়ি, সে কোনোদিন কিন্তু আসতে পারতেন না প্রত্যেক দিন শিবলিঙ্গের কাছে সেবা করার জন্য। 15 দিন পর পর আসতেন, পরিষ্কার করতেন, সেবা দিতেন, চলে যেতেন। এবার সেই 15 দিন পর যখন ওই পুরোহিত আসছে, আর ওই শিকারী কিন্তু প্রত্যেক দিন এক টুকরো করে মাংস দিয়ে তারপর সে যাত্রা করে তার কাজে। পুরোহিত কিন্তু ওই শিবলিঙ্গের উপরে এক টুকরো মাংস দেখে হঠাৎ করে চমকে গিয়েছে। পুরোহিতের মনে চিন্তা হয়েছে হয়তো মাংসটা দিয়েছে কোনো বন্য পশুর কাজ, এটা তো আর মানুষের কাজ হতে পারে না। আবার পরিষ্কার করে পঞ্চদ্রব্য করে ভগবানকে পুজো দিয়েছে। এইভাবে যখন দীর্ঘদিন 15 দিন পর পর 3 বার 4 বার আসার পর প্রত্যেকবারেই দেখছে মাংস পড়ে রয়েছে, তখন কিন্তু পুরোহিতের মনে প্রশ্ন জেগেছে যে আজ আমি মন্দিরের আড়াল থেকে দেখব যে কোনো বন্য পশুর কাজ না কোনো অত্যাচারী মানুষের কাজ। পুরোহিত রাত্রেবেলায় ঘুমিয়ে আছে। শিব ঠাকুর স্বয়ং স্বপ্ন দিয়েছে, ওগো পুরোহিত মশাই, তুমি তো পুজো করছো পঞ্চগব্য দিয়ে, গঙ্গা জল দিয়ে, তুলসী পাতা দিয়ে, তুমি পুজো করছো ফুল দিয়ে, ফল দিয়ে, কিন্তু তোমাকে যদি পরীক্ষা করতে হয়, তুমি কালকে প্রভাতকালে মন্দিরের আড়াল থেকে, গাছের আড়াল থেকে লুকিয়ে দেখবে তার কাছে ফুল নেই, ফল নেই, ধূপ নেই, ধুনো নেই, তার কাছে গঙ্গা জল নেই, কিন্তু তোমার থেকেও সবচেয়ে বড় জিনিস আছে তার কাছে, ভালোবাসা। এবার পুরোহিত কিন্তু মন্দিরের আড়াল থেকে দেখছে সেই শিকারী প্রত্যেক দিনের মতন এক টুকরো মাংস নিয়ে ওই শিবলিঙ্গের ওপর বসাতে এসেছে। এবার যখন মাংসটা শিবলিঙ্গের মাথাতে চাপাবে, সেই সময় দেখছে শিব ঠাকুরের বাঁ চোখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। যখন দেখছে বাঁ চোখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে, সেই সময় কিন্তু সেই শিকারী কাঁদতে কাঁদতে বলছে, ওগো ভগবান, তোমার একটা চোখে বড় ব্যথা হয়েছে বুঝি?
তোমার চোখে কষ্ট হচ্ছে বুঝি? তোমার নয়ন দিয়ে যে জল পড়ছে। ও কি হয়েছে? তোমার একটা চোখে ব্যথা হয়েছে তো, আমার তো দুটো চোখ আছে। নাই বা হলো আমার দুটো চোখে দেখা, এতদিন তো দুটো চোখ দিয়ে জগৎ দেখলাম, আজ আমি তোমাকে একটা চোখ দেব ভগবান। তোমার কষ্টটা যে আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে করেছে কি, শিকারী তার সেই তীরের ভোলাটা নিয়ে যেই না একটা চোখ করেছে, চোখটা ধারালো অস্ত্র দিয়ে বের করে শিব ঠাকুরের বাম চোখে লাগিয়ে দিয়েছে। পুরোহিত কিন্তু আড়াল থেকে সব দেখছে। এবার একটা চোখ যেই না শিব ঠাকুরের চোখে লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে ডান চোখ দিয়ে শিব ঠাকুরের রক্ত পড়ছে। এবার ডান চোখ দিয়ে রক্ত দেখে ভগবানকে বলছে, ভগবান তোমার ডান চোখেও কষ্ট হচ্ছে? ঠিক আছে ভগবান, আমার দুটো চোখ নাইবা থাকলেও আমি তোমার চরণ ধরে পড়ে থাকবো। আজ আমি আমার ডান চোখটাও তোমাকে দান করব। তবে আমি যদি ডান চোখটা বের করে নিই, আমি তো দেখতেই পাবো না তোমার ডান চোখটা কোথায়। তাই নিজের বাম পাটা দিয়েছে শিব ঠাকুরের ডান চোখে, মানে নিশানা। চোখটা খুলে যেই না ডান চোখে লাগাতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার সঙ্গে প্রত্যাবর্তন হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছে তথাস্তু 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 বস্তু। তোমার মতন এত বড় ভক্তি যে আমি কোথাও দেখিনি গো। নিজে সামান্য জিনিস দিতে চাই না, আজ তুমি তোমার অঙ্গের দুটি চোখ আমায় দিলে। দাঁড়াও দাঁড়াও, এই দুটো চোখের পরিবর্তে তোমায় আমি দেখব, চক্ষু দান করব। পুরোহিতকে ডেকে বলছে, পুরোহিত একেই বলে ভালোবাসা। ফুল দিলে ভালোবাসা হয় না, ফল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে ভগবানকে যদি কেউ নিজস্ব সম্পত্তি দুফোঁটা নয়নের জল দিয়ে কেউ ভালোবাসতে পারে, দুফোঁটা নয়নের জল দিয়ে যদি কেউ একবার তাকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান সকল জ্বালা সহ্য করে না ভক্তের অহংকার আর চোখের। শুধু ভগবানকে একবার ডাকতে হবে গোপী প্রেম নিয়ে। যেজন গোপী প্রেম নিয়ে ভগবানকে ভালোবেসেছে, সেই তোমা ভগবানকে পেয়েছে। হরিবোল, হরিবোল, হরিবোল। সেই যে শিকারী গোমাংস দিত, তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট। তাতে কিন্তু বিচার করতে হয়নি, আচার করতে হয়নি, পালন করতে হয়নি। তেমনি রাধারানীর সবটুকু দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে, তার সর্বস্ব দিয়ে ভালোবেসেছে। রাধারানী বলতে পারে গোবর জলে ছিটে দাও, রাধারানী বলতে পারে উঠিয়ে দাও। কারণ রাধারানী এমনই ভালোবেসেছে, তার খোপাতে যখন ফুল আটত, গোবিন্দ যে ফুল ভালোবাসে সেই ফুল আটত। গোবিন্দ কালো বলে নীল রঙের বসন পরত, গোবিন্দের জন্যে পায়ে আলতা পরত, গোবিন্দের জন্য নূপুর পরত। তার জন্য সর্বস্ব দেওয়া, ভালোবাসার জন্য কিন্তু আজকে রাধারানীর মুখে এগুলো বলা সাজে। তা বলে কি আমাদের মুখে বলা সাজবে? এটা হচ্ছে গোপী প্রেম। গো যুক্ত পি সমান গোপী। গো মানে হচ্ছে ইন্দ্রিয়, পি মানে হচ্ছে দমন বা পান করা। যে জন ইন্দ্রিয়কে দমন করেছে সেই তো গোপী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার রাধারানী যেই না এই কথা বলেছে যে ওকে উঠে যেতে বল, এবারে দেখুন সারা লীলাটাতে রাধারানী কিন্তু চুপ। এই যে রাধারানী বলে নিয়েছে, আর কিন্তু বলবে না। রাধারানী করেছে কি, নীল রঙের শাড়ি পরেছিল, নীল রঙের শাড়ির মাথায় ঘোমটা দিয়েছে, নীল রঙের শাড়িটাতে মাথায় ঘোমটা দিয়ে বদনটা ঢেকে বিনোদিনী আমার আজকে মান করে বসেছে। উলুধ্বনি একবার নিতাই গৌর হরি বল। বিনোদিনী মানে হইলা বিনোদিনী মানে হইলা বিনোদিনী মানে
হইল মা দেখিয়া আকুল নাগর বিনোদিনী মানে হইলাম দেখিয়া আকুল নাগর বিনোদিনী মানে হইল মাম দেখিয়া নগর হইল সাম মন করে বসে মান করে বসে মন করে বসে মান মনে করে বসে ও গো বিনোদিনী রাধা মান করে বিনোদিনী রাধা মান করে বসে বিনোদিনী মানে হইল মা না বিনোদিনী মানে করে বসে আজকে বিনোদিনী কিন্তু নীল বসনে বদন চেপে মান করে নিয়েছে। যে পর্যায়টি সেটি দুর্জয় মান, আর কিন্তু রাধারানী কথা বলছে না। এবারে যেই না রাধারানী ওই নীল কাপড়ে বসনটা চেপে নিয়েছে, গোবিন্দ কিন্তু বুঝে গেছে কিন্তু গতি খারাপ, এ কিন্তু ভালোর দিকে এগোচ্ছে না, খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ করেছে কি, লুটাইও রাধারো চরণ তলে, লুটাইও রাধারো চরণ তলে, লুটায় রাধার চরণ তলে ভাসয়ে নাগর নয়ন জলে, লুটায় রাধার চরণ তলে ভাসয়ের নরণ তলে সেই তো কাঁদে ওই দেখো সেই তো কাঁদে রাধে বাবা, যার লাগি এই জগৎ কাঁদে, দেখো দেখো আজ রাধার চরণ ধরি সেই তো কাঁদে, ওই রাজার লাগে জগৎ কাঁদে, দেখো দেখো আজ সেই তো কাঁদে যার জন্য সারা জগৎ কাঁদছে বাবা। হা কৃষ্ণ হা গোবিন্দ বলি সারা জগৎ যার জন্য কাঁদছে, আজকে সেই ভগবান স্বতন্ত্র পুরুষ পরমাত্মা অনাদি রাধি গোবিন্দ রাধারানীর মান দেখে চরণটা ধরে বলছে, রাধে ও গো রাধে, ও রাধে, রায় রাখো রায় বলিবার রয় রাখো গোরাই রাখো হরিবল হরিবল। আমরা যখন মান করি মা, আমাদের স্বামীরা এইভাবে পায়ে ধরে ক্ষমা চায়, হ্যাঁ, তাহলে যে জগতের স্বামী জগৎপতি তিনি আজকে রাধারানীর চরণটা ধরে বলছে, ওগোরারে ওগোরাইয়ে রাখো ওগো বলি রায় রাখো রায় বলিবারে এবারে কথাটা কত বড় মাপের বলছে দেখুন, রাধে আমি হলাম তোমার, ওগো রাধে আমি তুই কে জানো, তুমি যে আমার উপর মান করছো, আমি হলাম কেনা দাসী যে তোমার, রয় রাখো বলিবার আমি হলাম কিনা দাস গো তোমার, বলো কেনা জানে
বলো রাধে কে বা জানে, কে না জানে, বলো কে না জানে, আমি হলাম কেনা দাসী যে তোমার, বলো বলো রাধে কে না জানে। আমি হলাম কিনা দাস গো তোমার, বলো বলো কেনা জানে। মুই পিত দাস শ্রীরাধার দাস, চিরধর দাস ইহাতে সন্দেহ যা, সন্দেহ যা, আর কোটি কল্প যদি ভজয়ে আমারে, বিফলে ভজনাতা। ভজনাত। মুই পিত দাস শ্রীরাধার দাস, ইহা তো সন্দেহ যার, কোটি জন্ম যদি ভজয়ে আমারে, বিফলে ভজনাতা। তাহলে কত ভালো ভালো কথা বলছে দেখুন। আর রাগটাকে ভাঙানোর জন্য গোবিন্দ আজ কত কান্নাকাটি, কেঁদে কেঁদে রাধার চরণটা ধরে বলছে, রাধে ওগো বিনোদিনী, দেখো তুমি কি জানো না যে আমি তোমার কেনা দাস, আমি হচ্ছি তোমার দাস, তুমি আমায় ক্ষমা করবে না রাধে। দেখো রাধে, তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি কোনো অপরাধ করিনি রাধে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ও বিশ্বাস হলো না? যমুনার জল হাতে নিয়েছে, যমুনার জল হাতে নিয়ে বলছে, দেখো রাধে, আমি যমুনার জল হাতে করে বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি রাধে, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইছি রাধে। দেখো দেখো, এ তোমার চরণ দুটো ধরছি। গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলছে, রাধে মুখেতে বলো হারায় হারায়, মুখেতে বলো হারায় হারায়। এই বৃন্দাবনে আমার আরে কেহ না, আর মুখেতে বলে হারায় হারায়। বৃন্দাবনের আর কে গুণা আছে তোমায় হারা, পাচ্ছে তোমায় হারা। ও রাধে তুমি এমন করে আমার কাছে রাগ করো না। তুমি যদি রেগে থাকো তবে আমি যে তোমাকে হারিয়ে ফেলবো, আর আমার একটাই ভয়, এই বৃন্দাবনে তো তুমি ছাড়া আমার কেহ নয়। আছে তোমায় হারা, পাচ্ছে তোমায় হারায়। এই বৃন্দাবনে আরে কেহ নাই, বলো বলো রাধে পাচ্ছে তোমায় হারা। বৃন্দাবনে আমার আর কে গুনাই, পাচ্ছে তোমায় হারা। তুমি তো জানো রাধে, এই বৃন্দাবনে তো আমার আর কেহ নাই, এই বৃন্দাবনে তুমি ছাড়া আমার কেউ নেই রাধে, পাছে আমি তোমায় হারিয়ে ফেলি রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আপনাদের সামনে আমাদের কমিটির তরফ থেকে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবেন। এত বড় হরিবাসর, হরিনাম যজ্ঞ, এত মানুষের সেবার আয়োজন, সকলের কাছে করজোড়ে নিবেদন, ভগবান আপনাদেরকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য থেকে কিঞ্চিত মাত্র ভগবানের নামে দান করবেন। ভগবান দিলে কখনো ভগবানকে দিলে ফুরোই না মাগো, যার ধন তাকে দেবেন। ভগবান বলেছেন, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান ধন দিয়ে পরীক্ষা করে দেখে, আবার কাটতেও বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে গোবিন্দ যখন রাধারানীর চরণে পড়ে আছে, গোবিন্দের এই অবস্থা দেখে ললিতা বলছে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বকারণের কারণম, অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান, সে আজকে পড়ে আছে রাধারানীর চরণে। সে আজকে বসে বসে রাধারানীর চরণে মান সাধনা করছে। সে আজকে রাধারানীর চরণে পড়ে আছে, সাধনা ভজনা করছে।
সাধনা ছাড়া সাধ্য বস্তু কভু নাহি মেলে। আচ্ছা, আমার সাধনা ছাড়া হবে? আপনারা বলুন তো। আপনারা কলিযুগে রাধারানীকে সবাই চেনেন, নাম হচ্ছে কৃষ্ণপ্রিয়া মীরাবাই। ওই যে বৃন্দাবনে যেমন রাধারানী ছিল, আমাদের কলিযুগে একজন রাধারানী আছেন, তিনি হচ্ছেন কৃষ্ণপ্রিয়া মীরাবাই। একখানি ভজন বলি, যে ভজনটা খুব শিক্ষামূলক ভজন। ভজন মানে ধেই ধেই করে নাচা, সেটা নয়। ভজনটা মীরার ভজন। উনি একটা শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। কি শিক্ষা? না, যারা খেতে ভালোবাসেন, খেতে ভালোবাসেন, খেতে 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 ভালোবাসেন, কারা ভালোবাসেন একটু হাত তুলুন তো দেখি। আমিও খুব খেতে ভালোবাসি, একদম উপোস দিতে পারি না। আমি উপোসের দিনে বেশি পেটটা টুন 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 করে, ওই জন্য উপোস টুপোস কিচ্ছু দিন না, পেট ভরে খাওয়া দাওয়া করার পর ভজন করি। তাহলে কত সুন্দর শিক্ষা দেখুন। বলছে উপোস দিলেও ভগবানকে পাওয়া যায় না। নিরামিষ খেতে হবে এমন কোনো মানে নেই যে নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যাবে। কত শিক্ষাটা দেখুন। সাধন করনা চাহে রে মনवा। একটু করতালি, একটু করতালি আশা করবো সবার কাছে। তালে 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 তালে, আমার জন্য নয়, আপনারা সেবা করুন কৃষ্ণ নামে। হ্যাঁ, তাহলে মীরাবাই বলছে কি, যে ভগবানকে ভালোবাসতে হলে সাধনা করো আর ভজনা করো। ভোজন করে ভজনা করো। আরে পেট ভরে থাকবে তবেই না নামটা মুখ দিয়ে বেরোবে। তাহলে ভোজন করো পেট ভরে, ভজনা করো মন ভরে। নি তাই গৌর হরি বল, হরি বল। মনে থাকবে আজকে কথাটা, পেট ভরে খেয়ে ভজনা করবেন। সাধন করনা চাহে রে মনवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। এবারে শুনবেন ভালো করে। তুলসী দেনে সে হরি মিলে তো मैं पूजू तुलसी झा। तुलसी पुज में हरि मिले तो तुलसी पुज में हरि मिले तो मैं पूज गच्छा। কি বলছে দেখুন, তুলসী দেনে সে হরি মিলে তো मैं पूजू तुलसी ঝাড়। বলছে তুলসী পাতা দিয়েই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যদি তুলসী গাছগুলোকে তুলে তুলে ভগবানের কাছে নামিয়ে দেওয়া হয়, তাহলে বাবা স্বয়ং ভগবান নিশ্চয়ই নেমে আসবে। আরে তুলসী দেনে সে হরি মিলে তো मैं पूजू तुलसी झाड़ और पत्थर पूजे से हरी मिले तो मैं पूजू पहाड़। पत्थर पुज में हरि मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए। साधन करना
তুলসী দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তুলসী গাছগুলোকে তুলে তুলে দিতাম। আর পাথর পুজো করে যদি মানে ওই নারায়ণ শিলাকে বলছে পাথর, চিন্তা করুন, বলছি নারায়ণ শিলাকে নিয়ে যদি পুজো করেই ভগবান নেমে যেত ওই সাধন ভজন ছাড়া, তাহলে এই পাথরগুলো মানে বড় বড় পাহাড় যে আছে, পাহাড়ের মধ্যে বড় বড় পাথরগুলোকে পুজো করলে ভগবান আগে নেমে চলে আসে। আর বলছে কি এই যে নিরামিষ খান না, নিরামিষ, সবাই নিরামিষ খান, একটু বলুন তো যারা নিরামিষ খান, মিথ্যা বলবে না হরিবাসরে দাঁড়িয়ে। হ্যাঁ, নিরামিষ খেতে হবে এমন কি মানে আছে? আরে এবারে পেট ভরে খাও আর মন ভরে ভজনা করো, রাধে রাধে, নিরামিষ খেতে হবে হরিনাম করতে হলে। কি বলছে? ফল মূল খাকে হরি মিলে তো ফল মূল খাকে फल फल खाके हरी मिलता भगवत बसवाला फल मल खाके हरी मिले तो बहुत बंदर हुआ। বনে জঙ্গলে ফলমূল খেয়ে নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ওই বনে জঙ্গলে যে বাঁদরগুলো এডাল ওডাল করে বেড়ায় না, তারা পেঁপে চুরি করছে, পেয়ারা চুরি করছে, আম পাড়ছে খাচ্ছে, তাহলে বাঁদররা ভগবানকে পেত। আরে নারী छोड़ने से রাধে রাধে। ও বাবা, সংসার করেছেন, বিয়ে করেছেন, বিয়ে করেছেন সবাই? বিয়ে করে বউ রেখে বাড়িতে সন্তান হয়েছে আর ভজনা করতে এসেছে, ভুল কথা। তাহলে যারা পরম বৈষ্ণব সাধু ঋষি মুনিগণ ভগবান আগে তাদের কাছে নেমে আসে, যারা মুসলমানদের মৌলবী ভগবান তাদের কাছে আল্লাহ নেমে আসে। নারী छोड़ने से नारी छोड़ने से हरी मिले तो बहुत खोजा रहे। चरने से हरी मिले तो बहुत खोजा रहे। भजन करना चाहिए भजन करना चाहिए भजन करना चाहे रे मनवा, भजन करना चाहिए। भजन करना चाहिए मनवा भजन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। এবারে দেখুন, অনেকেই আছে ভাত রুটি মুড়ি শাক সবজি মাছ মাংস কিছুই খায় না, শুধু জল আর দুধ পান করে দেরে হরিওম হরিওম করছে, করছে না? আরে বাবা, প্রেমটা চাই, ভগবানের প্রতি প্রেমটা চাই। খোলটা বাড়াতে বলবো, খোলটা বাড়াতে বলবো, একটু খোলটা বাড়িয়ে দাও তো, ইনপুটে ইনপুটে। বলছে কি দুধ পিনে সে, ও মা বাছুররা কি খায় গো মা? বাছুররা কি খায়? মায়ের দুধ খায় না? दूध पीने से हरी मिले तो बहुत बख्श वाला। दूध पीने हरी मिलता दूध खाके हरी मिलता बहुत बसवाला। सब किछु ছেড়ে দিন, সব কিছু একদম প্রেম সে। মীরাবাই বলছে কি মীরা कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। करना चाहिए
পেতে হলে কি বুঝলেন মীরাবাই কি বলছে? কিচ্ছু দরকার নেই, শুধু প্রেম সে সাধনা করে যাও। সাধনা করলেই সাধ্য বস্তু মিলে, সাধনা ছাড়া সাধ্য বস্তু কভু নাহি মিলে। হরি বল হরি বল হরি বল। তাহলে সাধনা করতে হবে কার জন্য? আপনারা বলুন, এতক্ষণ কি বুঝলেন? কার জন্য সাধনা করতে হবে? ভগবানের জন্য। তাহলে আজকে লীলার মধ্যে ভগবানই সাধনা করছে। কার জন্য? রাধা রানীর জন্য। আমরা সাধনা করছি ভগবানের জন্য, আর ভগবান আজকে আবার রাধা রানীর চরণ ধরে ধরে সাধনা করছে। এবারে খুব সহজ করে বুঝবেন মায়েরা আর বাবারা, আজকে গোবিন্দ কিন্তু মান সাধনা করবেন রাধারানীর চরণে। রাধারানী মান করেছে, এবার মানটা ভাঙাবেন কিন্তু আমার গোবিন্দ। তাহলে মানটা ভাঙাবেন গোবিন্দ। হেতুরস্তি সঙ্গম জাতি যথাযজ্ঞই প্রকল্পিতই সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। কটা বললাম? আবার বলুন। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। কটা বললাম? হ্যাঁ, 6টা। দিদি নাম্বার 1 দেখেন, শেষে দেখবেন কি একটা টস রাউন্ড না কি আসে না, উল্টো করে বলতে হয়। টস রাউন্ড নয়, কিছু একটা, যাই হোক আমি অতটা জানি না। দেখবেন উল্টো করে যেটা বলতে হয় সেটা খুব তাড়াতাড়ি বলে দেয়। এটাই তো খেলা, যাতে পাবলিক বলতে না পারে। তেমনি তাড়াতাড়ি বলছি গুনুন, সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। কটা হলো? 8টা। একজন বলেছে 6টা। 6টা 8টার মাঝামাঝি কটা হয়? 6 আর 8-এর মাঝখানে কোন ডিজিটটা থাকে? 6 আর 8-এর মাঝখানে 7টা। তাহলে 7টি উপায়ে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র মান ভাঙাবেন। হরি বল হরি বল। এবারে সহজ করে জিনিসটা বুঝে নিন। ধরুন মায়েরা কোনো মা রাগ করেছে, এমন তীব্র রাগ, সকালে মারামারিও হয়েছে, ডিভোর্স পর্যন্ত পুরো এগিয়ে গেছে, যে কালকে বাবার বাড়ি যাব, বাবাকে বলবো আমাকে যা গয়নাগাটির জিনিসপত্র, ফুটো আলমারি খাট দিয়েছে সেগুনের, সব লরি করে নিয়ে চলে যাব, কাল ডিভোর্স হয়ে যাবে, উকিলের সঙ্গে দেখা হবে। ডিভোর্স বলে ডিভোর্স নয়, 1 বছর পর ডিভোর্স হয়, মানে 1 বছর সেই কেসটা চালাই, কারণ মাঝে মাঝে কিছু জনকে খেতে হয়তো, তাহলে 1 বছর কেসটা চলবে। তাহলে কালকে আমি বাপের বাড়ি যাব, এটা এখন ঠিক হয়ে আছে। ধরুন যে কাল বাপের বাড়ি যাব, এটাই হচ্ছে এই লীলার কিন্তু বিষয়বস্তু, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলছি। এবারে বউ কিন্তু রাগ করেছে যে কাল আমি বাপের বাড়ি যাব, এবারে ডিভোর্স কেস চলবে আমাদের। এবার স্বামীর কিন্তু ভয় ঢুকে গেছে, তাই তো বাবা, যদিও ছিল একটা নারী, এখনকার মেয়েই পাওয়া যাচ্ছে না, যদিও বা একটা বউ ছিল, সংসারটা দেখছিল, সে যদি আবার কালকে চলেও যায়, তাহলে আমার যাই হোক না হোক মুখে ভাতটা জুটবে না। তাহলে এই চিন্তা ভাবনা করে মা রাগ করেছে, আর বাবা কিন্তু রাগ ভাঙা। তাহলে কি করে ভাঙাবে? না গোবিন্দ ভাঙাবে আজকে 7টা উপায়। 7টি উপায় কি? সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এগুলো আপনারা বুঝবেন না, আমি না বুঝিয়ে দিলি। সাম মানে কি? প্রিয় বাক্যস্য রচনাং যুক্ত তত শ্যাম গিয়তে। এবারে মা রাগ করে আছে, আর বাবা কিন্তু রাগ ভাঙাচ্ছে, মানে বউ রাগ করেছে, স্বামী রাগ ভাঙাচ্ছে। এই শোনো না, এত রাগ করার কি আছে? যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো তো। আমার কত ভাগ্য ভালো বলো তো, যে তোমার মতন মেয়েকে পেয়েছি। জানো, তুমি যখন বউ হয়ে এসেছিলে সবাই বলছিল তোর বউ কত সুন্দর হয়েছে রে, তুমি যদি সাজো না, সিনেমার নায়িকা কি শ্রীদেবী ফেল হয়ে যায়, ওই ওদেরকে পর্দাতে দেখতে সুন্দর লাগে, কিন্তু তুমি হচ্ছে একদম প্রাকৃতিক সৌন্দর্যময়, মানে ন্যাচারাল সুন্দর। তুমি, তোমাকে কোনো কিছু মাখার দরকার হবে না। দেখলে না দোকানে দাদাটা কি বললো, এই নীল শাড়িটাতে তোমাকে কি না মানাবে। এটা হচ্ছে শ্যাম পদ্ধতি, মানে প্রিয় বাক্য, মানে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোকে বলা হয় শ্যাম নীতি। তাহলে মিষ্টি মিষ্টি কথা বলা, এটাকে বলা হচ্ছে সাম। এবার হচ্ছে দান। ধরুন মিষ্টি মিষ্টি কথা বললো, তাতেও বইয়ের রাগ ভাঙলো না, এবার মনে মনে কি ভাববে, যে এত মিষ্টি মিষ্টি ভাষা বললাম তাতেও যদি না ভাঙে, কালকে চলে যাব সেনকো গন্ডে বা জুয়েলারি গার্ডেনে। আপনাদের এখানে কি গার্ডেন বিখ্যাত আমি জানি না, আমাদের
আমাদের ওখানে সেনকো গোল্ড পিসি চন্দ্র জুয়েলার্স দুর্গাপুরে অ্যাভেলেবেল। আপনি লকডাউনে যান, তাতেও অন্তত 30টা মহিলা ভিড় লাগিয়ে বসে আছে। এবারে ধরুন সেখান থেকে যে জীবনে আপনাকে একটা রূপোর হার কিনে দেয় না, রূপো কিনে দেয় না, সেই স্বামী একটা 5 ভরির একটা গজমতি হার নিয়ে চলে এলো। এবারে বলুন রাগ আর থাকবে? বেচারা যদি লোন তুলে, বলছে না, একজন বলছে না, লোন তুলে পিএফ থেকে লোন তুলে একটা 5 ভরির হার নিয়ে এলো, আমি হলে আর রাগ করছি না মা, আমি তাড়াতাড়ি হারটা আলমারি ঢুকিয়ে দেবো। আর রাগ হবে? জীবনে যে একটা রূপোর হার দেয় নাই, সে যদি একটা 5 ভরি সোনার চেন দেয়, মায়েদের আর রাগ থাকে? ব্যাধেন ঘোষণাং দিন গিয়তে সউচ্চতে, মানে কোনো কিছু দান করে মানিনীর মানা ভাঙানোকে বলা হয় দান পদ্ধতি। এটা হচ্ছে দান, ক্রিয়া। ক্রিয়া মানে কর্ম। এবারে সত্যি করে বলুন তো মায়েরা, তারপর বাবারা বলবেন, লকডাউনে কারা কারা স্বামীদিকে দিয়ে বাসন ধোয়া করিয়েছে? মিথ্যা বলবে না। খুন্তি চালানো, বাসন ধোয়া, ঝাড় দেওয়া করেছেন? বাবারা সত্যি কথা বলবে, করতে হয়েছে ঘরে। সেটা হচ্ছে ক্রিয়া। ধরুন যে জীবনে বেডের মধ্যে বেডটি না পেলে ওঠে না, সে ধরুন সকাল সকাল উঠে আপনার জামা কাপড় কেচে দেওয়ার পর ভালো ভালো দ্রব্যান্ন রান্না করে ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছে, এসো গো চলো দুজন আজকে একসাথে খাই, যা হয়েছে হয়েছে, আজকে দেখো তোমার জন্য কত রকমের আইটেম করেছি, চলো দুজনা খাবো। মানে জীবনেও যে কাপ চা করে না, সে যদি অন্য কর্ম করে তাহলে কত আনন্দ হবে। সেটা হচ্ছে ক্রিয়া। সামদান ক্রিয়া ভেদ। ভেদ মানে ভেদাভেদ। এবারে ধরুন মিষ্টি কথা বললো, রাগ গেল না, দান করলো, রাগ গেল না, অনেক পরিশ্রম করে কাজ করলো, মান গেল না, শেষ পর্যন্ত বাবা ধরুন ভেদাভেদ, আর মানুষের মাথা ঠিক থাকবে? তখন কি করলো, সেই বাবা মাকে বলছে, শোনো তোমাকে অনেকক্ষণ ধরে খোসামতি করছেন, পা দুটো ধরছি, হাত দুটো ধরছি, এত সোনার চেন নিয়ে এলাম, এত ঘরের কাজ করলাম, তাতেও তোমার মান ভাঙছে না। এবারে কিন্তু ভেদাভেদ শুরু করবে। কি না জানো, তুমি কে আর আমি কে? আমি একজন সরকারি কর্মচারী, সরকার আমাকে মাইনে দিচ্ছে, একটা সই করলেই আমার লাখ টাকা বেতন চলে আসবে, আর তুমি কি করছো? এবারে ধরো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আমি ধরুন বলবো কি, তুমি সরকারি চাকরি করতে পারো, কিন্তু তোমাকে কি কেউ চেনে? কিন্তু এখন ফোন করলেই নুপুর ব্যানার্জিকে দেখতে পাবে। তাহলে আমাকে সবাই চেনে, কীর্তন করি, তাহলে আমি কীর্তন করি, আমিও ইনকাম করি, আমাকে সব ভক্তরা চেনে, কত ভালোবাসে। তোমার ওই কলমের জোরে কি বনগা টাউন হল গেলে? আপনারা বলুন, আমার স্বামী সরকারি চাকরি করে, সে কি কলম পিষে পড়ে এখানে আসতে পেরেছে? কিন্তু দেখো আমি বিনা কলমে এখানে কিন্তু কত কত মানুষের কাছে চলে এলাম, নেতাই গৌর হরি বল হরি বল। এটা হচ্ছে ভেদাভেদ, মানে তুমি কে আর আমি কে, এটা হলো ভেদাভেদ। তাহলে এই পদ্ধতি ভেদাভেদ, সামদান ক্রিয়া ভেদ, নতি। নতি মানে এটাতেও যদি না যায়, শেষে করলো কি না, বইয়ের চরণ দুটো ধরলো, যে যা হয়েছে হয়েছে, আমায় ক্ষমা করো, তোমার পা দুটো আমি ধরছি, এটা হলো নতি। এটাতেও যদি মান না যায়, তাহলে উপেক্ষা মানে ও চুপ এও চুপ, দুজনে চুপ, অফিস চলে গেল, এও রান্না করলো, একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন ছেলেকে হয়তো বলবে, এই যা তোর বাবাকে খাবারটা দিয়ে আয়। এই পদ্ধতিটা হচ্ছে উপেক্ষা। আর রসান্তর কোনটা? এবার বাবারা আপনারা বলুন, এত কিছু করে যদি আপনাদের মায়েদের রাগ না ভাঙে, আপনাদের বাড়ির যে মেন সুইচটা আছে না, ওই যে নামাই আর ওঠাই, ওটাকে কি বলে? হ্যাঁ, ওখানে গিয়ে ধরুন এত কিছু করছে, যখন রাগ ভাঙছে না, ওখানে গিয়ে ওই সুইচটাতে হাত না দিয়ে পাশের দেওয়ালটাতে হাত দিয়ে এবারে যদি ধরুন কোনো স্বামী ওই মেন সুইচে করে কাঁপে, আপনি মান করবেন? কি করবেন? ছুটে যাবেন, কি হলো গো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, তার মানে কি হলো বললেন মানে মান ভেঙে গেল। তাহলে এটা হলো রসান্তর। তাহলে গোবিন্দ আজকে ইলেকট্রিকে হাত দিচ্ছে না, কি করছে দেখতে পাবেন। প্রত্যেকটা উপায় কিন্তু আজ গোবিন্দ অবলম্বন করবেন। তাহলে কিভাবে অবলম্বন করছেন?